ঈদুল আজহার ঈদ যাত্রায় ট্রেনের টিকিট নিয়ে কিন্তু বেশ কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং যেখানে কিন্তু যারা রেলওয়ের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই মূল ফটকের সামনে কিন্তু অপেক্ষা করছেন, এবং যেই পথগুলো তৈরি করা হয়েছে তার সামনেই অপেক্ষা করছেন, এবং যারা টিকিট ছাড়া কিন্তু কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু বেশ কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কর্মকর্তাদের মাঝে। এবং এছাড়াও কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও রেলের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারাও কিন্তু সেখানে উপস্থিত আছেন, এছাড়াও কিন্তু বিভিন্ন সহায়তা করছেন স্কাউটের সদস্যরা। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ট্রেনের যারা টিকিট চেকার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ এই স্থানটিতে যেই বুথগুলো করা হয়েছে তার সামনেই যেই সড়ক পথটি সেখানে কিন্তু অপেক্ষা করছে, এবং টিকিট ছাড়া কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সেই বিষয়টি টিকিটটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যাদের কাছে টিকিট নেই তাদেরকে কিন্তু সাথে সাথেই কিন্তু টিকিট প্রদান করছেন, এবং ভ্রাম্যমাণ টিকিট যিনি প্রদান করছেন, এবং যাদের কাছে টিকিট নেই তারা কিন্তু সাথে সাথেই এখানে টিকিট কেটে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে তাদেরকে। প্ল্যাটফর্মের ভিতরে যাওয়ার জন্য কিন্তু ট্রেনের টিকিট তাদেরকে দেখানো, অর্থাৎ শো করতে হচ্ছে। আচ্ছা ভাই, কথা বলছি আপনার সাথে, কি বললো আপনার? এইখান থেকে টিকিট কাটার জন্য। আপনি কোথায় যাবেন? গফরগাঁও। খবর যাবেন? জি। এখান থেকে কেন দেয়নি? জি, এখান থেকে কেন দেয়নি? এখানে অফ করে দিছে। অফ করে দিয়েছে। কোথা থেকে কাটতে হবে? হুম, কোথা থেকে কাটতে হবে? এখান থেকে কাটতে হবে, এখানে বলছে। জি, দর্শক, আমরা কথা শুনছিলাম আসলে একজন যাত্রী, তিনি যেমনটি বলছিলেন এই স্থানটি থেকে কিন্তু টিকিট এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, তবে তাকে যারা ভ্রাম্যমাণ টিকিট টিটি রয়েছেন তারা কিন্তু তাদেরকে কাউন্টার দেখিয়ে দিয়েছেন, এবং কাউন্টার থেকে কিন্তু এখনও অনেকেই টিকিট কাটছেন, এবং তারা কিন্তু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সেখানে টিকিট কাটছিলেন। দর্শক, আজ থেকে কিন্তু শুরু হয়েছে সরকারিভাবে যে ঈদের ছুটি, সেটি 10 দিনের সেই ছুটিটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে। তবে ঈদের এই ছুটি কাটাতে ইতিমধ্যেই কিন্তু ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষ, এবং যারা পরিবার পরিজন রয়েছেন তারা কিন্তু আগেও চলে গিয়েছেন। তবে যারা এখনও ঢাকায় রয়েছেন বা অফিস করছেন তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন ঢাকা থেকে, এবং যারা ট্রেনে যাওয়ার চিন্তা করছেন তারা কিন্তু এই মুহূর্তে টিকিট কেটে তারপর আসলে যেতে হচ্ছে তাদেরকে, কারণ এই যে বুথগুলো রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের কিন্তু ভেতরে প্রবেশ করতে হলে কিন্তু প্রত্যেককে টিকিট প্রদর্শন করেই তারপর ভেতরে যেতে হচ্ছে। যাদের কাছে টিকিট নেই তাদেরকে কিন্তু ভ্রাম্যমাণ যে টিটি রয়েছেন তারা টিকিট দিচ্ছেন, অথবা তাদেরকে কাউন্টার থেকে টিকিট কাটার জন্য কিন্তু তারা এদিকে দেখিয়ে দিচ্ছেন। আপনি কি টিকিট পাইছেন? কিন্তু কথা বলতে পারি? টিকিট নিয়ে একটু বলবো। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আমি তো নোয়াখালী যাওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, টিকিট পেয়েছেন কি? না, টিকিট নাই, বললো সব টিকিট শেষ হয়ে গেছে অনেক আগে। এখন তাহলে কীভাবে যাবেন? এখন স্ট্যান্ডিং টিকিট দিবে বলছি, তো স্ট্যান্ডিং তো যাওয়া সমস্যা, এখন বিকল্প ব্যবস্থা বাসে যাওয়ার চিন্তা করছি আর কি। স্ট্যান্ডিং টিকিট কি বেশি ভাড়া নিচ্ছে কিনা নাকি? না, ভাড়া ওনারা ওই নির্দিষ্ট যেটা সেটাই নিচ্ছে, ভাড়া অবশ্য বেশি নিচ্ছে না, এটা ঠিক আছে বাংলাদেশের। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে একজন যাত্রীর কাছে, তিনি নোয়াখালী যাবেন, তবে টিকিট কিন্তু এই মুহূর্তে কাউন্টারে নেই, অর্থাৎ বসে যাওয়ার যে টিকিটগুলো সেগুলো কিন্তু আগেই বিক্রি হয়ে গেছে, এবং অনলাইনে কিন্তু 10 দিন আগে থেকেই আগাম টিকিট বিক্রি করা হয়, যার কারণে কিন্তু অনলাইনে কিন্তু টিকিট কাটতে হয়, এবং সেই টিকিটগুলো কিন্তু যেদিন ছাড়া হয় অর্থাৎ 10 দিন আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে, যার কারণে সাধারণ যাত্রীদের কিন্তু স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমেই গন্তব্যে যেতে হবে, এবং সেই বিষয়টি কিন্তু যাত্রীটি বলছিলেন, তাকে কাউন্টার থেকে বলা হয়েছে স্ট্যান্ডিং টিকিট রয়েছে, তবে সিটে বসে যাওয়ার মতো টিকিট কিন্তু এই মুহূর্তে কাউন্টারে নেই, এবং তিনি বলছিলেন তিনি বাসে যাওয়ার কিন্তু চিন্তা করছেন, অর্থাৎ ট্রেনে কিন্তু তিনি যাবেন না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। বেশ
সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাধারণ যাত্রীদের মাঝে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের যেই টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলোর সামনে। দীর্ঘ 10 দিনের ছুটি কিন্তু শুরু হয়েছে আজ 5 জুন থেকে এবং আগামী 7 জুন কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং সে উপলক্ষেই কিন্তু সাধারণ যাত্রীরা এবং পরিবার পরিজনরা কিন্তু নারীর টানে বাড়ির পথ তারা কিন্তু ধরেছেন এবং অনেকেই কিন্তু চলে গিয়েছেন এই ভোগান্তি পোহাতে কিন্তু পরিবার পরিজনকে অনেকেই আগে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে, যার কারণে শুধু কর্মজীবী মানুষ যারা ছিলেন পুরুষরা তারাই কিন্তু যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে।